দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ায় গিয়ে পরিস্থিতির শিকার হয়ে সর্বস্ব হারিয়ে দীর্ঘ 6 বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় পড়ে থাকেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নাজিরপুরের যুবক আব্দুর রশিদ ব্যাপারী। 30 বছর বয়সী এই বাংলাদেশিকে কুয়ালালামপুরের কোতারায় রাস্তার পাশে দীর্ঘদিন পড়ে থাকতে দেখে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আদনান ও তার দলকে জানান স্থানীয় প্রবাসীরা। ইতোমধ্যে আদনান ও তার সহযোগীরা অনেক অসুস্থ বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠিয়েছেন। এছাড়াও নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে জড়িত থেকেছেন। আব্দুর রশিদ ঠিকানা পরিচয় ঠিকমতো বলতে না পারা এবং পাসপোর্ট পারমিট না থাকায় ফেসবুকে পোস্ট দিয়ে তার পরিচয় শনাক্ত করে দূতাবাস থেকে ট্রাভেল পাস ও ইমিগ্রেশন থেকে স্পেশাল পাস সংগ্রহ করে সহযোগিতা করেন। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। মোহাম্মদ আদনান, ডক্টর চাঁদনী, মাহফুজুর রহমান, আরাফাত হোসেন, শামীম সরকার, আর কে রাকিব, মোহাম্মদ দীপু, সাগর, হেলাল হোসেন, রাজীব হোসেন, সোহেল সহ আরও অনেকে। পরে বৃহস্পতিবার রাতে এক ফ্লাইটে রশিদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তার স্বজনরা তাকে গ্রহণ করেন। আব্দুর রশিদের পরিবার থেকে জানানো হয়, আজ থেকে 9 বছর আগে সে বৈধভাবে চাকুরি নিয়ে মালয়েশিয়ায় যায়, কিন্তু 3 বছর পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও গত 6 বছর যাবৎ সে সম্পূর্ণ নিখোঁজ ছিল এবং পরিবার থেকে ছিল একেবারেই বিচ্ছিন্ন। এ অবস্থায় তরুণ প্রবাসীদের উদ্যোগে দেশে পাঠানো হয় আব্দুর রশিদকে। এতে করেই তরুণ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রশিদের পরিবারের সদস্যরা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। কিছুদিন আগে তার খোঁজ পাই কোতারায়া বাংলা মার্কেটে। তিনি ওখানে বিভিন্ন দোকানের সামনে রাস্তার পাশে তিনি রাত যাপন করতো, দিন যাপন করতো, খাওয়া দাওয়া ঠিক মতন করতো না। তো তিনি মানসিক ভারসাম্যহীন, তিনি তার কোনো কিছু মনে করতে পারে না, সব কিছু ভুলে গেছে। তার মা মারা গেছে, প্লাস তার ভাই মারা গেছে, তার দেশের কোনো খোঁজখবর তার মধ্যে ছিল না। তিনি উদাসীন, মানে পাগলের মতো দিনরাত 24 ঘন্টা ঘুরে বেড়াইছে। তো তার যে অবস্থা আমরা দেখেছিলাম তার চেয়ে এখন অনেক বেটার। তারে পাওয়ার পরে আমরা বড় ভাইয়ের সাথে শেয়ার করলাম তারা কীভাবে দেশে পাঠানো যায়। তার ফ্যামিলির সাথে কোনো ধরনের যোগাযোগ নাই। তারপরে সব ট্রাভেল পাস নেওয়ার জন্য সবচেয়ে বেশি হেল্প করছে লোকে আমাদের রহমান ভাইয়ের মামা আজিজুল ভাই, তারপরে আছে হলো শামীম ভাই, তারপরে বড় ভাইরা যারা আছে সবাই মিলা পাঠাইতেছি তার দেশে। আর সবচেয়ে বেশি বাংলাদেশে হেল্প করছে তার ডকুমেন্টের জন্য রোমান ভাই।